প্রথমবার আমি পুরুলিয়া লোকালে করে হাওড়ার দিকে যাচ্ছি। তো এখনো পর্যন্ত কিন্তু আমরা বর্ধমান হাওড়া ওভারটেক করতে পারিনি ডাবল লোকালটাকে। আমাদের অনলাইনে ট্রেনের বেশি পিক আপ নেই, ট্রেনটার বেশি পিক আপ। ছাপড়ি কোয়ালিটির খেতে লাগলো, একদম জঘন্য খেতে লাগলো, তরকারিও কম দিয়েছিল। তো কেমন লেগেছে? বেকার। Hey everyone, welcome back to my channel. অনেকদিন পর ভিডিও বানাচ্ছি আজকে, তো মিস আর করো না। এবার থেকে মোটামুটি রেগুলার ভিডিও বানানোর চেষ্টা করবো। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সেজো ভাই স্বামী চলে যাচ্ছে। হ্যাঁ, আমাদের ছেলে লখনৌ চলে যাচ্ছে। আর একজন যাচ্ছে আমাদের বড় ভাই হাবিজুল, সেও চলে যাচ্ছে। তো একটু পরে আমরা রেডি হয়ে স্বামী আর হাবিজুলকে সিও করতে যাবো কামারকুন্ডু স্টেশনেতে। ওরা জাম্বুতাওয়াইতে করে যাবে লখনৌ। আর ট্রেনের টাইম হচ্ছে 12:30। আর সেই ট্রেনটা ধরার জন্য আজকে আমরা একটা স্পেশাল ট্রেনে করে যাবো, যে ট্রেনটার অনেক ডিমান্ড। সেটা হচ্ছে পুরুলিয়া থেকে যেটা আসে আমাদের হাওড়া ডাইরেক্ট মোসাগ্রাম হাওড়া গ্যালোপিন, সেটাতেই যাবো এবং সেই ট্রেনটার ভিউ তোমাদেরকে দেখাবো। ফাইনালি ফ্রেন্ডস, আমরা এখন রওনা দিয়ে দিয়েছি সামিমকে নিয়ে। আমরা এখন যাচ্ছি মোসাগ্রাম জংশন রেলওয়ে স্টেশনের কাছে। আর ইতিমধ্যে আমরা দেখলাম যে পুরুলিয়া হাওড়া যে লোকাল আছে সেটা মোসাগ্রাম স্টেশনে পৌঁছে গেছে। পুরুলিয়া হাওড়া ট্রেনটার একটা সুবিধা কি, এটা গ্যালোপিন হয়ে যায় মোসাগ্রাম থেকে, সব স্টেশন দাঁড়ায় না, যে কারণে আমরা তাড়াতাড়ি কামারকুন্ডু পৌঁছে যাবো। কিন্তু অন্যান্য যদি আমরা বর্ধমান হাওড়া লোকাল ধরি, সেগুলো অল স্টপেজ দাঁড়ায়, তো যেগুলো দেরি হয়ে যাবে। ফাইনালি ফ্রেন্ডস, আমরা এখন পৌঁছে গেছি মোসাগ্রাম স্টেশন। আর আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছে পুরুলিয়া হাওড়া লোকাল। আমার পিছনে দাঁড়িয়ে আছে 68122 পুরুলিয়া হাওড়া ডাউন লোকাল। আর এটা করি আজকে আমরা যাব কামারকুন্ডু। দাঁড়িয়ে আছে 2 নম্বর প্ল্যাটফর্মেতে, আর 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে এক্ষুনি বর্ধমান হাওড়া টাউন লোকাল। বাট বর্ধমান হাওড়া টাউন লোকালে আমরা যাচ্ছি না, কারণ ওটা অল স্টপেজ দাঁড়াবে। বাট এটা অল স্টপেজ দাঁড়াবে না, মাত্র কামারকুন্ডু যাওয়ার আগে 2 থেকে 3টে স্টপেজ দাঁড়াবে। তো আমরা ওর আগে কামারকুন্ডু পৌঁছে যাবো, সেই কারণে আমরা এই পুরুলিয়া হাওড়াটা ধরলাম। পুরুলিয়া হাওড়ার মেমু লোকালের আর একটা সুবিধা হচ্ছে এতে লেদার সিট পাওয়া যায়, আর আমাদের বর্ধমান হাওড়াতে লোহার সিট পাওয়া যায়। তো মানে এতে বসে বেশি আরাম, কুস্টিংটাও খুব ভালো। যারা একটু লেটে হাওড়া যাও বা অফিস যাও, তাদের জন্য এটা খুব ভালো অপশন, কারণ এটা আমাদের মশাগ্রাম থেকে ছাড়ে হচ্ছে 9:45-এ, মানে 10:45টায় ছাড়ে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। 1 নম্বর থেকে তো বাঁকুড়া আপ ডাউন হয়, 2 নম্বরে হচ্ছে আমাদের পুরুলিয়া বর্ধমান ছাড়ে, 3-4 এবার আমাদের পরের লাইন চলে যায়, যেটা বর্ধমান দিকে যায়। একটা জিনিস তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি, এটা কিন্তু সপ্তাহে 6 দিন চলে। শুক্রবার দিন হাওড়া থেকে মশাগ্রাম বা পুরুলিয়ার দিকে যায় না, আর শনিবার দিন পুরুলিয়া থেকে বর্ধমানের দিকে যায় না। বাকি সব দিনই অন টাইম রানিং হয় ট্রেনটা। আর একটা সুবিধা হচ্ছে তুমি একটা কম্পার্টমেন্ট থেকে আরেকটা কম্পার্টমেন্টে ইজিলি যাতায়াত করতে পারবে। তুমি লেডিস কম্পার্টমেন্টে যাতায়াত করতে পারবে, ইঞ্জিন ছাড়া তুমি যে কোনো কম্পার্টমেন্টে সামনে থেকে পিছন পর্যন্ত ওনাতে যাতায়াত করতে পারবে। আর মশাগ্রাম স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে চলেছে, প্রথমেই ফুল পিক আপ নিয়েছে আমাদের 68122 টাউন পুরুলিয়া হাওড়া লোকাল। ফুল স্পিডে মশাগ্রাম স্টেশন থেকে বেরিয়েছিল 2 নম্বর স্টেশন থেকে। আর সত্যি কথা বলতে প্রথমবার আমি এই পুরুলিয়া লোকালে করে হাওড়ার দিকে যাচ্ছি। এর আগে আমি বাঁকুড়া লোকালে নেমেছিলাম, যখন আমি হোস্টেলে থাকতাম তখন আমি চেহারাবাজারে যেতাম বাঁকুড়া লোকালে করে। আমাদের ট্রেন এইমাত্র সুরাট স্টেশন ছাড়লো, আর এরপর আমরা দাঁড়াবো বেলগুড়ি, তারপর চন্দনপুর, তারপরে আমরা কামারকুন্ডুতে দাঁড়াবে। তো এখনও পর্যন্ত কিন্তু আমরা বর্ধমান হাওড়া 9:37-এ যেটা মশাগ্রামে ছাড়ে, এটা কিন্তু এখন আমরা ওভারটেক করতে পারিনি ডাউন লোকালটাকে। তো দেখা যাক কামারকুন্ডুর মধ্যে কি আমরা তাকে ওভারটেক করতে পারবো। ট্রেন আর একটা স্টপেজ, তারপরে কামারকুন্ডু। আমি বলছি আমার বুকটা কেমন দুপুক করছে, কি বলবো, আমার মনে খুব দুঃখ, কিন্তু বলতে চাইছে না। যাই বলো বন্ধু, মেমু ট্রেনে যে বেরিয়ে বুঝলাম যে আমাদের ইমুর মতো কিন্তু অত পাওয়ার নেই। মানে আমাদের বর্ধমান হাওড়া টাউন লোকালে যে ইমু ট্রেন চলে, তার যে পাওয়ার, সেই পাওয়ার কিন্তু আমাদের এই পুরুলিয়া হাওড়া ইমু ট্রেনে কিন্তু এই পাওয়ারটা নাই। তারপরে ওর গ্যালোপিনে চাপতে পারি রাজধানীতে বসে আছি, আর এতে বসে মনে হচ্ছে না আমি লোকাল ট্রেনেই আছি, এরকম একটা ফিল আসছে। আমি কি মনে হচ্ছে, আর এখন কি মনে হচ্ছে যে বাইরে চলে যাচ্ছি, মনে দুঃখ, মুখতে কথা বেরোচ্ছে না। আমরা মধুসূদনপুর পেরিয়ে গেছি, এরপর কামারকুন্ডু আসছে, যেটা এখানে আমরা নামবো, যেখান থেকে সামিমকে আমরা ধরাবো জম্বুতাওয়ায়।
ফাইনালি ফ্রেন্ডস আমরা পৌঁছে গেছি কামারকুন্ডু। হাফিজুল বললো আগের ট্রেনে করে পৌঁছে গেছে, এবার আমাদের হাফিজুলকে খুঁজতে হবে। আর উপর দিয়ে চলে যাচ্ছে আমাদের তারকেশ্বর রোড। এই তো হাফিজুল 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 আমরা নামবো। আর ওপর দিয়ে দেখতে হচ্ছে তারকেশ্বর লাইন চলে যাচ্ছে, হাওড়া তারকেশ্বর লাইন ওপর দিয়ে। নয় আমাদের অনলাইনে ট্রেনের বেশি পিক আপ নেই, ট্রেনটার বেশি পিক আপ। এর পিক আপ কম, এর পাওয়ার মানে এর টান। আর এই মতো ছেড়ে চলে যাচ্ছে কামারকুন্ডু থেকে হাওড়ার দিকে 86122 পুরুলিয়া হাওড়া লোকাল। ট্রেনটার থিমটা খুব সুন্দর, ট্রেনটার কালারটা খুব সুন্দর, দেখে মনে হয় কোনো সুপারফাস্ট এক্সপ্রেস, কিন্তু এর স্পিড কিন্তু আমাদের ইমুর থেকে অনেক কম। বন্ধু হাফিজুল আমাদের বড় ভাই আগের ট্রেনে চলে বসে আছে। ট্রেন কোথায় রে? ট্রেন কোথায়? কলকাতায়? কোথা থেকে ছাড়ে ওটা? কলকাতা থেকে? কলকাতা টু জম্বু। তো এরা দুজন 1 নম্বরে দেবে। এইমাত্র আমাদের নিচে দিয়ে বেরিয়ে গেল টাউন জম্বুতওয়াই কলকাতা চিতপুর সুপারফাস্ট এক্সপ্রেস। তো ফ্রেন্ডস এইমাত্র টিফিন করে এলাম কামারকুন্ডু স্টেশনের বাইরে থেকে, ধাবাটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ দূর থেকে। তো যারা কামারকুন্ডু আসবে, যাদের খিদে পাবে, আমি বলবো যে এই স্টেশনের কোনো জায়গা থেকে খেয়ে নেবে, বাট ওখানেতে খাবে না। আমরা নিয়েছিলাম খেরা পরোটা 3 জনে, পরিমাণটা মোটামুটি ছিল, মানে ঠিকঠাক পরিমাণও দেয়নি। ওদের তেলের কি সমস্যা জানি না, তেলও বেশি দেয়নি, মানে একদম ছাপড়ি কোয়ালিটির খেতে লাগলো, একদম জঘন্য খেতে লাগলো। তরকারিও কম দিয়েছিল। তোর কেমন লেগেছে? বেকার বেকার। 20 টাকা করে নিচ্ছে, পরিমাণও ঠিক নেই, খাবারের কোয়ালিটিও ভালো নয়, একদম মানে যে কাঁচা কাঁচা খেলাম মনে হচ্ছে, একদম বেকার। সবাইকে বলবো কেউ খাবে না এখানে এলে, তার থেকে ভালো স্টেশনের কোনো জায়গাতে বিস্কুট কেক এসব খেয়ে নেবে, কিন্তু বাট ওই বাইরে যে খেও না প্লিজ। হচ্ছে চন্দনপুর লোকাল। অন্যান্য প্ল্যাটফর্মে যখন খবর হয় বলে চন্দনপুর লোকাল এত নম্বর প্ল্যাটফর্মে আসবে বা এত নম্বর প্ল্যাটফর্মে আসবে, বাট কামারকুন্ডুতে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, চন্দনপুর লোকাল 16 মিনিট লেট। এরা কিন্তু যখন অ্যানাউন্সমেন্টে যখন বলে দিচ্ছে যে চন্দনপুর লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসার সম্ভাবনা আছে এবং এটা 14 মিনিট লেটে আছে বা 16 মিনিট লেটে আছে, এটা খুব ভালো লাগলো যে ট্রেন লেটে থাকলে তারা বলে দিচ্ছে যে এত মিনিট লেটে আছে। ফাইনাল প্লেট জম্মু তাই অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে কামারকুন্ডুতে, হয়তো 2-3 মিনিটের মধ্যেই ঢুকে যাবে। আমরা ওই জন্য একটু জায়গা দেখে নিচ্ছি, কারণ এখানে একটা প্রবলেম হচ্ছে যে তোমার যে কামরার মানে বগির যে নাম্বার থাকে, সেই বগির নাম্বারগুলো সাইডে লেখা নেই স্টেশনেতে, যে কোনো একটু প্রবলেম হচ্ছে কোথায় S7 পড়বে। আর এটা তো সিট S7 তো, S7 সিট আছে, সেটা আন্দাজ করে দাঁড়িয়ে যাচ্ছে। তো অবশেষে প্ল্যাটফর্মে ঢুকে গেছে কলকাতা জম্বুতওয়াই সুপারফাস্ট এক্সপ্রেস। প্রতিবারের মতো এবারও অন টাইম। এই একমাত্র ট্রেন যাকে দেখেছি খুব যে হলে 5 থেকে 6 মিনিটের মতো লেটে থাকে, প্রতিবার অন টাইমে ঢোকে, এবারেও অন টাইম। একেবারে কলকাতা থেকে একবারে চলে গেছে জম্মু কাশ্মীরের কাছে। সাবধানে যাবি, ঠিক আছে? অচেনা লোকের সঙ্গে বেশি কথা বলবি না, আসছি ভাই। ফোন করবি, হ্যাঁ ফোন করবি রাতের দিকে।